দেশের স্বাস্থ্যসেবার ইতিহাসে নারীদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং ভবিষ্যৎ নারী স্বাস্থ্য সুরক্ষায় এক অভূতপূর্ব মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। স্বাস্থ্য খাতের এই যুগান্তকারী রূপান্তরের ঘোষণা দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে ১,৫০০ শয্যার ২টি আধুনিক স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে। রোববার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট সহ দেশের ১০টি সরকারি হাসপাতালে নতুন আইসিইউ ইউনিটের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই ঐতিহাসিক ঘোষণা দেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতে বড় ধরনের সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে সারা দেশে ২০টি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে, যার মধ্যে নারীদের জন্য ১,৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল ২টি অন্যতম। বাকি ১৮টি হাসপাতাল হবে ১,০০০ শয্যার। দেশের চিকিৎসার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই পদক্ষেপে নির্মিতব্য হাসপাতালগুলোতে স্তন ও জরায়ু ক্যান্সারের চিকিৎসা, কিডনি ডায়ালাইসিস, মাতৃসেবা, পুনর্বাসন এবং সাধারণ চিকিৎসা সহ সব ধরনের আধুনিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা থাকবে। চিকিৎসা খাতে গতি আনতে প্রতিটি হাসপাতালে ৫টি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স এবং জরুরি রোগী পরিবহনের জন্য দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৪টি হেলিকপ্টার যুক্ত করার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসা সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের মহাপরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে ৮০,০০০ই থাকবেন নারী স্বাস্থ্যকর্মী। তারা প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে নারীদের স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিনিং এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করবেন। হাসপাতালের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার বিষয়ে মন্ত্রীর কঠোর অবস্থান ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের সিভিল সার্জনকে দেওয়া ৩ দিনের আলটিমেটাম প্রমাণ করে মাঠ পর্যায়ের মান নিশ্চিত করতেও সরকার সমানভাবে আপোষহীন। চিকিৎসা সেবায় নারীদের এই বিশেষ অগ্রাধিকার আগামী দিনে এক সুস্থ ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।